আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইচএমএস ন্যাচারাল ভিলেজ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওটিতে নদীর একবারে সাইড থেকে কিভাবে নেট জাল দিয়ে মাছ ধরে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে জাল পুঁতে রাখা হয়েছে। এটি মূলত ভাটার সময় এই জালগুলো পুঁতে রাখা হয়, যখন জোয়ার আসে তখন জালগুলো লাঠির সাথে বেঁধে উপরে তুলে দেওয়া হয়। ফলে জোয়ারের সময় যে মাছগুলো নদীর একবারে পাশে চেপেছিল ওই মাছগুলোই এই জালের ভিতরে আটকা পড়ে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় সেম ওই কাজটি করা হয়েছিল। যখন ভাটা ছিল তখন জাল পুঁতে রাখা হয়েছে এবং যখন জোয়ার আসছে তখন জালটি উপরে তুলে দেওয়া হয়েছে। ফলে জোয়ারের সময় নদীর সাইডে যে মাছগুলো এসেছিল ওই মাছগুলো এই জায়গায় আটকা পড়ে আছে। এখন ওই মাছগুলো ধরা হচ্ছে, যে মাছগুলো নদীর পাশে এসেছিল। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে ঢেউয়ের সাথে সাথে মাছগুলো উপরে চলে যাচ্ছে। এদিকে ছোট ছোট বাইলে মাছ আছে এবং চিংড়ি মাছ আটকা পড়েছে। মূলত জোয়ারের সময় নদীর পাশে চিংড়ি মাছ এবং ছোট ছোট বাইলে মাছ আছে, মাঝে মাঝে বড় বাইলে মাছও আসে, কিন্তু যে সমস্ত মাছই নদীর পাড়ে আসবে ওগুলো আর যেতে পারবে না, কারণ যা মোটামুটি মাঝে থাকে। জাল যখন তুলে দেওয়া হয় তখন আর মাছগুলো যেতে পারে না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো ধরা হচ্ছে, সাথে বাইলে মাছগুলো, মোটামুটি যে মাছগুলো আছে সব মাছগুলোই ধরা হচ্ছে। দর্শক, আপনাদের দেখাই যে কি কি মাছ পড়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ আছে, বেশিরভাগই চিংড়ি মাছ, মোটামুটি ছোট সাইজের চিংড়ি মাছ, ছোট বড় মিলানো চিংড়ি মাছ। এই জালগুলো বেশিরভাগ রাতে দেওয়া হয়, কারণ রাতের সময় মাছ বেশি চাপে নদীর পাশে। এবং এখানে যে জালটি দেখতে পাচ্ছেন যে আজকে যে জাল থেকে মাছ ধরা হচ্ছে, এগুলো বেশ গভীর রাতে তুলে দেওয়া হয়েছিল। জালগুলো প্রথমে দিনের বেলাতে পুঁতে রাখা হয়েছিল, কিন্তু জাল যখন উপরে তুলে দেওয়া হয়েছিল তখন জোয়ার ছিল, তখন বেশ গভীর রাত্রে ছিল, তখন জালগুলো উপরে তুলে দেওয়া হয়েছিল। এখন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ধরা হয়েছে। এদিকে ধরে ধরে উপরে কিছু রাখা হয়েছে চিংড়ি মাছ। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।